এই শীর্ষ ফ্যাশন ব্র্যান্ডের ইন্টারভিউতে এক অদ্ভুত কাজ দেওয়া হয়েছিল। সবাইকে একটি ছেঁড়া কাপড় আগের মতো মেরামত করতে হবে। সবাই অবাক হয়ে গেল যখন শুধু এক ৮০ বছরের দাদি সেটাকে একেবারে আগের মতো বানিয়ে ফেললেন। তারপর বস একটি ভয়ঙ্কর কঠিন কাজ সামনে আনলেন। একটি লাক্সারি পোশাক আনা হলো যা ৮০ বছর আগে এক বিখ্যাত সেলিব্রিটির ছিল। পরে এক সংগ্রাহক নিলাম থেকে সেটি কিনে নেয় এবং এখন সেটিকে $1 মিলিয়ন রিস্টোর করতে চায়, কিন্তু সময়সীমা মাত্র 2 দিন। শুনে সবাই ঘাবড়ে গেল। পোশাকটি ছিল উল আর ভিন্ন ভিন্ন মানের সুতো দিয়ে তৈরি, যার মেরামত প্রায় অসম্ভব। সঠিক সুতো খুঁজে পাওয়া ছিল দারুণ কঠিন, কিন্তু বসের আদেশ পরিষ্কার, কাজ শেষ করতে হবে, না হলে সবার চাকরি যাবে। দল রাত দিন পরিশ্রম শুরু করলো, কিন্তু সঠিক সুতো কোথাও মিলল না। ডেডলাইনের শেষ দিন এলো। ক্লান্তিতে এক কর্মী মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু বস তাকে হাসপাতালে যেতে দিলেন না। এটা দেখে বাকি কর্মীরা কাজ ছেড়ে চলে গেল। বস হার মানলেন এবং ক্ষতিপূরণের টাকা গুছিয়ে রাখতে লাগলেন। কেউ খেয়াল করল না যে ৮০ বছরের দাদি এখনো সেখানে আছেন। তিনি চাইলেন না সবার পরিশ্রম নষ্ট হোক। তিনি তার পুরনো এক বন্ধুকে ডাকলেন, যিনি অ্যান্টিক দোকান চালান। দুজন মিলে অনেক খুঁজে অবশেষে সেই পুরনো সুতো খুঁজে পেলেন, কিন্তু হাতে তখন মাত্র 5 ঘন্টা। দাদি একটু নিরুৎসাহিত হলেন, কিন্তু বন্ধু হাতে সাহস দিলেন, যতক্ষণ হার মানা না হয় সবই সম্ভব। সত্যি, দাদি সারা রাত পরিশ্রম করে পোশাকটি আগের মতো বানিয়ে ফেললেন। সকালে বস যখন পোশাকটি দেখলেন, হতবাক হয়ে গেলেন। প্রতিটি সেলাই, প্রতিটি সুতো, সবকিছু একেবারে নিখুঁত। অবশেষে অর্ডার সময় মতো শেষ হলো। সংগ্রাহক খুব খুশি হলেন এবং কোম্পানি পেল $1 মিলিয়ন। দাদির বেতন 10 গুণ বাড়িয়ে দেওয়া হলো। তার অধ্যাবসায় ও অভিজ্ঞতা সবাইকে শিখিয়ে দিল কখনো হার মানবে না। টিকটকে 3000 লাইক সঙ্গে 10,000 ভিউ, মাত্র 100 টাকা। কিনতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করুন।